ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন প্রায় বাজে 7টা, আর আজকের আমি 7টার মধ্যেই উঠে গিয়েছি। উঠে সকালে পাখিদের খাবার দিতে গেলাম, গিয়ে দেখছি ওয়েদারটা খুবই সুন্দর। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকের পুরো ব্লগটা শেয়ার করি। আজকের আমি সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে গাছপালাগুলো দেখছো, এইগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গাছ। আমি ছাদে একটা ছোট্ট বাগান করে, নিশ্চয়ই আগের ব্লগেও দেখেছো। যেহেতু সকাল সকাল উঠেছি, ওই জন্য সকাল সকাল সবজি মাছওয়ালারাও চলে এসছে। এখান থেকে দুপুরের কিছু বাজার করে নিলাম। এইদিকে মাছও চলে এসছে, ওই জন্য মাছটাকে ফার্স্টে ধুয়ে নেব। আশা করি মাছ সবাই ধুতে পারো, তাও আমি একটু বলে দিই। প্রথমে হালকা হাতে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিন। পার্শে মাছ খুবই নরম হয়, তাই বেশি চাপ দেবেন। মাছে যদি কারোর আঁশটে গন্ধ লাগে, তাহলে নুন ও লেবুর রস মিশিয়ে 2 মিনিট রেখে দিন। এইদিকে আমি সবজি কাটতেও বসে গেলাম। আজকে দুপুরের রান্না আর রাতের রান্না একই সাথেই সেরে নেব। যেহেতু আজকের একা হাতে করতে হচ্ছে, ওই জন্য আমি দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। যারা ভাবছো যে একা বাড়িতে কিভাবে রান্না করব, তো আমি কিছু টিপস দিচ্ছি, সেইগুলো ফলো করলে অবশ্যই তুমি একা রান্না করতে পারবে। রান্না শুরু হওয়ার আগেই সব কিছু গুছিয়ে নেওয়া। দেখুন, আমি সব মশলা আর সবজি আগে থেকেই কেটে রেখেছি, যাতে আগুনের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো না করতে হয়। এখন কড়াইতে তেল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু আমি বলেছি যে আমি একা আজকের, ওই জন্য রান্নার ফাঁকে ফাঁকে এসে আমাদের খাবার টেবিল ঘর দোরও গুছিয়ে নিতে হচ্ছে। আর এইদিকে আমি রাতের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এক সাইডে হচ্ছে কপির তরকারি আর এক সাইডে হচ্ছে মাছ ভাজা। কারণ এই মাছটা আজকের আমি বানাবো সর্ষে দিয়ে। সে মাছ কিন্তু সর্ষে বাটা দিয়েই ভালো লাগে। তোমরা কি দিয়ে খাও অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে। এখন প্রায় 11টা বাজে, আর একা হাতে কাজগুলো করে নিচ্ছি। কারণ রয়েছে, যেহেতু আজকের আমি ভিডিও শুট করব, ওই জন্য আমি সকাল সকাল রান্নাগুলোকে গুছিয়ে নিচ্ছি, এমনকি রাতের রান্নাটাও গুছিয়ে নিচ্ছি। যারা হাউস ওয়াইফ, তাদের কোনো কাজ থাকলে কারা আমার মতন এরকম টিপসগুলো ব্যবহার করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমাদের পরিবারে মাত্র 3 জন সদস্য। এই 3 জনের রান্না করতে গেলে আমার কোনো অসুবিধা হয় না। একটা সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমার মায়ের সংসারে পুরো 20-25 জনের ফ্যামিলিকে একা হাতে আমার মা ট্রাগল করতো। তাহলে ভাবতে পারছো, আর মাই কিন্তু একা হাতে গুছাতো, কেউ কিন্তু কোনো সাহায্য করতো না। আর এইদিকে দেখো, বক বক করতে করতে এইদিকে সমস্ত তরকারি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একে একে রেসিপিগুলো বলে দিই। এটা হচ্ছে পুঁইশাক কুমড়ো দিয়ে তরকারি। এটা হচ্ছে কচু গাছের যে মূল অংশটা, ওটা ভাজা করেছি। আর পার্শে মাছের ঝাল করেছি। যেহেতু আমি ভাতটা লাস্টে করছি, কারণ শীতকালে ভাতটা লাস্টে করলে গরম গরম খাওয়া যায়। এদিকে আমার হাজবেন্ডও খেতে বসে গেছে, আমার শ্বশুর মশাইও খেতে বসে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আর কিছুক্ষণের জন্য বসিনি, সঙ্গে সঙ্গে চলে গেলাম নিচের রুমে। কারণ নিচে আমার একটা ছোট্ট মতন স্টুডিও রয়েছে, আশা করছি তোমরা অনেকেই জানো। এই ছোট্ট স্টুডিওটাকে গুছিয়ে নেব পরে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই গুছিয়ে নেব। যেহেতু আমার লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে এসে আগে মেকআপটাকে করে নিচ্ছি। সেটা এখনো অবধি কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি মেকআপ করতে তো একটু টাইম লাগে, তাই না? অবশ্য আমি প্রফেশনাল না, কিন্তু প্রফেশনালের মতনই মেকআপ করি। এইটুকু তো বলি না যে মেকআপ করতে পারি না, তাও লিখে রাখবো বায়োতে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এইগুলো আমার দ্বারাই হবে না। একজনকে দেখেছি নিজের নাম কামানোর জন্য বায়োতে মেকআপ আর্টিস্ট লিখে রাখে, কিন্তু কাজের সময় একটুও ভালো কাজ করে না। মেকআপ আমার কমপ্লিট করে আমি এবার সেট আপটা করে নিচ্ছি। আগেও তোমাদের বলেছি একা হাতে সবকিছু করতে হচ্ছে আমাকে। এইদিকে ভিডিও শুট হয়ে গেছে, এবার ওপরে গিয়ে সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করলাম। আমার খুব ইচ্ছা করছিল ফুলুরি খাওয়ার, জন্য ঝপঝপ ভেজে নিয়ে খেয়ে নিলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।